দ্বিতীয় ম্যাচের আগে কানপুরে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি তিনি এখন যোগ দিচ্ছেন। হাসিনুর, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কানপুর টেস্টে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সব মিলে সার্বিক কি পরিস্থিতি সেটা একটু জানাবেন আমাদের। বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে একটু আপডেটটা দিতে চাই। বাংলাদেশ দলের প্রস্তুতি সেশন শেষ হয়েছে। হোয়াইট কোচ চান্দিকা হাথুরুসিংহের কথা হয়েছে। বাংলাদেশ দল কানপুরে আসার পর থেকে যে কনসার্নটা ছিল বা আসার আগ থেকে যে চেন্নাই টেস্টে সাকিব আল হাসান তার আঙ্গুলে ব্যথা পেয়েছেন। সাকিব কিন্তু আজকে অনুশীলন করেছেন, ব্যাটিং করেছেন পুরো দোস্তর পুরো সেশনেই। তবে তিনি আসলে বোলিং করেনি, বোলিং কিংবা ফিল্ডিং করেনি, কেবলমাত্র ব্যাটিংই করেছেন। প্রেস কনফারেন্সে এসেছিলেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে অনুশীলন শেষ হওয়ার পর। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিবের আপডেটটা কি। তিনি যেটা বলেছেন যে বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মেডিকেল টিম থেকে সাকিবের ইনজুরি নিয়ে তার কাছে কোনো আপডেট নেই, অর্থাৎ সাকিব সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছেন। তবে সাকিবের বোলিংটা প্রত্যাশা পূরণ করতে পারেনি গত ম্যাচে। হাথুরু সিং এটাও কিন্তু নিশ্চিত করেছেন যে সাকিবের ব্যাটিংটা ভালো হয়েছে। খুব বড় ইনিংস সাকিব খেলতে পারেনি, কিন্তু তিনি চোখের সমস্যায় পড়ার পর থেকে ব্যাটিং এ যেভাবে স্ট্রাগল করছিলেন তাকে ততটা কনফিডেন্ট মনে হচ্ছিল না। কিন্তু চেন্নাই টেস্টে তার ব্যাটিং দেখে আত্মবিশ্বাস পেয়েছে টিম ম্যানেজমেন্ট এবং সাকিব আরো ভালো ব্যাটিং করবে এই টেস্টে, সেটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং সেই ছাড়া আমাদের বাকি টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যাটাররাও কিন্তু ফেল করেছে চেন্নাই টেস্টের দুই ইনিংসে। কেবলমাত্র নাজমুল শান্তর একটা ভালো ইনিংসের কারণে দ্বিতীয় ইনিংসের রানটা কিছুটা বেশি হয়েছিল। তবে হাথুরু সিং সেটাও কিন্তু বলেছেন যে ব্যাটাররা সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন, যারা বিশেষ করে সালমান, জাকির ৩০-৩৫ বা এই ধরনের স্কোরে বা সাকিব অভিষেক ঘরে করে আউট হয়ে যাচ্ছেন, সেটা একটা কনসার্ন, সেটা তিনি বলেছেন। এবং বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আজকে অনুশীলনের শুরু থেকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ব্যাটারের সাথে আলাদাভাবে কাজ করতেন দেখেছেন। এখন বাংলাদেশের দলের চাওয়া যে ম্যানেজমেন্টের কাছ থেকে যারা সেট হবেন ৩০-৩৫ রান করবেন, তারা যেন ইনিংসটা বড় করতে পারেন। তবে চেন্নাইয়ের চেয়ে এখানকার উইকেটটা ডিফারেন্ট। এখানে আগে খুব ফ্ল্যাট উইকেট হতো, তবে রিসেন্টলি এখানে একটু উইকেটটা চেঞ্জ করার কথা বলা হচ্ছে, কেননা 23 ম্যাচের মধ্যে 13টাই ড্রপ হয়েছে। একটু একটু কালো মাটির উইকেট এখানে মিরপুরে বা বাংলাদেশে যে ধরনের হয়, তবে উইকেটটা শুরুতেই দেখতে কালো হবে না, উপরে একটু ব্রাউন সয়েল দিয়ে আসলে সেটাকে রোল করা হয়েছে। তো আমার মনে হয় স্পিনিং ট্র্যাক হবে। বাংলাদেশের উইকেট গুলো যে ধরনের হয় ট্রেডিশনালি অনেকটা সেই ধরনের কাছাকাছি হুবহু হবে না। আশা করি ভালো একটা লড়াই হবে। তবে বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু আমরা দেখেছিলাম, তবে আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি যেখানে আবহাওয়া কিন্তু ক্রমশই চেঞ্জ হয়। আমরা চেন্নাইতেও ২ দিন বৃষ্টির পূর্বাভাস দেখেছিলাম। তো আমার মনে হয় ওয়েদার নিয়ে দুশ্চিন্তা না করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এখন নিজেদের পারফরমেন্স নিয়ে আসলে চিন্তা করা উচিত। চেন্নাই থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে।